নমস্কার। আজ আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের খুবই প্রয়োজনীয় একটি কাজ, যাকে আমরা মেলিংস ট্যাবে পাব। ধরো তোমার একটা মুদিখানার দোকান আছে, তোমার 100 জন খরিদ্দার আছে, তারা সব মাসকাবারি খায়। তুমি এখন হালখাতার দিনে তাদেরকে তোমার হালখাতায় আমন্ত্রণ জানাবে। তাহলে তোমার হালখাতায় যে আমন্ত্রণ জানাবে, তাদেরকে লিখে দেবে তাদের বকেয়া কত, তাদের নামে আলাদা আলাদা চিঠি যাবে, তার আলাদা ঠিকানা হবে, ফোন নাম্বার হবে ইত্যাদি। এখন যদি তোমার 10,000 খরিদ্দার হয়, তুমি কবে সেগুলো করবে আলাদা আলাদা করে চিঠি? অসম্ভব। কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে সেটা 1 মিনিটেই করে দিতে পারি। আবার ধরো আমার এই কোচিং আছে, এই কোচিংয়ে 300 জন ছেলে মেয়ে পড়ে। এখন আমাদের অ্যানুয়াল ফাংশানে আমরা তাদেরকে ডাকবো, প্রত্যেক গার্জেনকে। তাহলে যদি আমি 300টা আলাদা আলাদা করে চিঠি লিখি, 300টা আলাদা আলাদা নাম, টাইটেল, ঠিকানা, পিন নাম্বার, মোবাইল, সব লিখতে লিখতে আমাদের অনেক সময় চলে যাবে। তাহলে আমরা কি করব? আমরা এর জন্য দুটো কাজ করে নেব। প্রথমে একটা চিঠি লিখে নেব, আর আরেকটা আমরা আমাদের যত গার্জেন আছে তাদের নাম ঠিকানা করে নেব। যেমন দেখো, এইটা আমি খুললাম, এখানে আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, অর্থাৎ প্রথম যেমন বাবলু মণ্ডল, ফার্স্ট হচ্ছে বাবলু, লাস্ট নেম হচ্ছে মণ্ডল। এর অ্যাড্রেস ধরো চণ্ডীপুর, আবার এর পিন নাম্বার আছে, এবার এর মোবাইল আছে। তেমন দেখো, দ্বিতীয় গার্জেনের নাম সায়ন মণ্ডল, তৃতীয় গার্জেনের নাম রাজু মির, তারপরের নাম সুমনা ঘরামি, তারপরে সুস্মিতা সর্দার, তারপরে ইন্দিরা মিত্র। এই রকম আমি এখানে 10টা রেখেছি বোঝার জন্যে। তাহলে এটা একটা আলাদা লিস্ট আমরা করে নিয়েছি, নাম ঠিকানা। আর এখানে আমি প্রথম চিঠিটা লিখেছি, দেখো লিস্টে ছিল বাবলু মণ্ডল, বাবলু মণ্ডল, এটা আমরা প্রথমে লিখে নিয়েছি। এইবার আমরা কি করব? আমরা প্রথমে দেখো, এই যে এখানে মেলিংস আছে, আমার মাউস পয়েন্টারটা দিকে লক্ষ্য রাখো। তাহলে আমি এখানে মেলিংয়ে ক্লিক করলাম। এখানে এতগুলো আছে, আমরা প্রথমে আগে একটা দেখি ব্যাপারটা। এখানে স্টার্ট মেল মার্জ, এটা আমরা লেটার্স করে দিলাম, এই লেটারটা খোলা আছে। এবার দেখো সিলেক্ট রেসিপিয়েন্ট, তাহলে কোন রেসিপিয়েন্টটা হবে? আমরা এইটা সিলেক্ট করে দিলাম, এই যে বাবলু মণ্ডল। এবার আমি যদি এখানে যাই, তাহলে টাইপ এ নিউ লিস্ট অর ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। তাহলে আমাদের তো একটা লিস্ট তৈরি করা আছে, তাহলে আমরা ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট করলাম। এবার আমাদের লিস্টটা কোথায় আছে সেটা খুঁজে বার করতে হবে। আমি ডকুমেন্টে করে রেখেছিলাম লিস্ট অফ ইনভাইটেশন। দেখো ইনভাইটেশন লিস্ট, এই যে এটাকে আমি ওপেন করে নিলাম। এটা এখানে খুললো, এখানে আমার একটা আছে বলে একটা, যদি 2-3টে থাকতো 2-3টে। আমি এটাকে ওকে করে নিলাম। দেখো, যেই আমি তৈরি করে নিয়েছিলাম, ওই জন্য ফার্স্ট নেম আর লাস্ট নেম তৈরি করে দিয়েছে। খুব ভালো করে ব্যাপারটা দেখো, ও নিজে নিজে আমি ওইরকম তৈরি করে নিল, ফার্স্ট নেম আর লাস্ট নেম। আবার দেখো অ্যাড্রেসটা ঠিক করে নিয়েছে, আবার দেখো পিন ঠিক করে নিয়েছে, আবার দেখো মোবাইল ঘরগুলো করে নিয়েছে। এইবার এখানে দেখো, এই যে এবিসি প্রিভিউ লিস্ট, এটা যদি আমি দেখি, দেখো সেই বাবলু মণ্ডল এসে গেছে, ওর চণ্ডীপুর এ হয়ে গেল। তাহলে আমাদের কিন্তু এখানে একটা চিঠি লিখেছি, কিন্তু আমার তো লিস্টে আছে 10টা, ও 10টা হয়ে যাবে। এবার এই নিচের কোণে দেখো পেজ 1 আছে, একটা চিঠি বাবলু মণ্ডল। কিন্তু আমি এইবার দেখো এই লাস্টে আছে, আমার মাউস পয়েন্টার দিকে লক্ষ্য করো, ফিনিশ অ্যান্ড মার্জ, এটাই আমি গেলাম। গিয়ে আমি এবার এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, আমি এটাকে মারলাম। ও এবার জিজ্ঞেস করছে কোটা থেকে কোথায়, কেন ফ্রম আর টু বলছে? ধরো 1,00,000, তাহলে 5,000 থেকে 10,000 করে দিতে হবে। আমাদের এখানে কম, সেই জন্য আমরা অল করে দিলাম। ফ্রম যদি হতো তাহলে এইটা হতো, একটু বুঝে নাও, এখানে 3টে আছে, তাহলে আমরা অল করে দিলাম। অলে এইবার ওকে করে দিলাম। একটু সময় নাও, দেখো তৈরি হয়ে গেল।
অর্থাৎ আমি একটা চিঠি লিখেছিলাম, এইবার দেখো আমি নামাচ্ছি প্রথম চিঠিটা, এই দেখো দ্বিতীয় চিঠি এসে গেল সায়ন মণ্ডল, ও আপসা বসিয়ে নিয়েছে। এইবার দেখো তৃতীয় চিঠি এসে গেল রাজু মির, আমি কিন্তু লিখেছিলাম একটা। চতুর্থ এসে গেল দেখো ফ্রম রাজু কোচিং, এই সুমনা ঘরামি। আবার দেখো পরের চিঠি এসে গেল সুস্মিতা সর্দার। আবার দেখো পরের চিঠি এসে গেল ইন্দ্রা মিত্র। আবার দেখো পরের চিঠি এসে গেল ভারত সাউ বা ভরত সাউ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে একটা চিঠি লেখার মাধ্যমে আমরা কি করে এগুলো করতে পারি। শুধু আমি একটা কথা বলবো, মেলিংয়ে যাবে, স্টার্ট মেল মার্চ করবে, অবশ্যই চিঠিটা খুলে রাখবে। সিলেক্ট রেসিপিয়েন্ট করবে, এখান থেকে তুমি এক্সিস্টিং করে দেবে, অর্থাৎ তোমার যেটা তৈরি। তারপরে তুমি ওইটাকে সিলেক্ট করে দিলেই ও চলে আসবে। এইবার এটা বারবার দেখে নেবে, নিলে হবে। এবার লাস্টে যাবে ফিনিশার। লক্ষ্য করে দেখো এখানে এটা সিলেক্ট নেই বলে এখানে এগুলো সব ডিম হয়ে আছে, ইনঅ্যাক্টিভ। দিয়ে এইবার এইটা কি করব, এটা আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ করাই ভালো, কারণ সেভে তো অন্য নাম ছিল। সেভ অ্যাজ করব, করে এখানে দিস পিসি এখানে ব্রাউজ করে এইবার আমরা লিখব ফাইনাল, FINAL, ইনভাইটেশন, TATION, লেটার্স, LETTERS। এটা আমরা করে দিলাম। এটা করে দিয়ে কি লাভ হবে, এইবার আমরা প্রিন্টারে গিয়ে এই যে ফাইল মেনুতে এখানে আছে প্রিন্ট, যেই আমরা প্রিন্ট করব এক এক করে 10টা চিঠি ওপে দেবে। তাহলে আশা করি বুঝতে পারলে মেল মার্জ। এর পরেরগুলো আমরা আস্তে আস্তে শিখব, এনভেলপ কি, লেভেলস কি, এই সমস্ত জিনিসগুলো কি, এগুলো আমাদের জানতে হবে। তাহলে আজকে রাখছি, বাই, সবাই ভালো থেকো।